ভাইকে এলাকা ছাড়া করে দিয়েছো, এরপরেও তুমি বাবার সম্পত্তি বোনদেরকে না দিয়ে দখল করে খেয়ে ফেলতেছো, এরপরেও তুমি বেগানা মেয়ের সাথে মোবাইলে কথা বলছো, এরপরেও তুমি মোটরসাইকেলের পেছনে লম্বা চুলোলা নারীকে বসিয়ে জাহান্নামের কালচার প্রচার করছো, এরপরেও তোমার মাথার চুল এজিদিদের মতো কেন, তোমার পরনের ড্রেস ওই ইহুদিদের মতো কেন, তুমি ফেরত আসো। হুজুর কতক্ষণ টাইম আছে ফেরত আসার? আল্লাহ বলছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, আত্মসমর্পণ করো আল্লাহর কাছে। আত্মসমর্পণ করো আল্লাহর কাছে। কতক্ষণের ভিতরে করবো? মিন কাবলি আইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগে আসো। হুজুর যদি না আসি তো কি হবে? সুম্মা লা তুনসারুন, আযাব যদি চলে আসে তোমাকে বাঁচানোর জন্য আর কেউ থাকবে না। This is first message for all of you. আজকের দিনের প্রথম মেসেজ হচ্ছে আপনি যেখানে আছেন, অফিসে আপনি কোন জায়গায় আছেন আপনি জানেন, ব্যবসার ভিতরে আপনি কি লেভেলের ব্যবসায়ী আপনি জানেন, ঠিক না? একজন শিক্ষক হিসেবে আপনি ছাত্রদের হক আদায় করেন কিনা আপনি জানেন, একজন ইমাম হিসেবে আপনি মসজিদের হক আদায় করেন কিনা আপনি জানেন, একজন এলাকার চেয়ারম্যান হিসেবে আপনি হক আদায় করেন কিনা আপনি জানেন। আমরা প্রত্যেকেই জানি আমার জীবনে কতটুকু কোরআন সুন্নাহর পথে আমি আছি, কতটুকু নাই। তাহলে আজকেই সিদ্ধান্ত নিতে হবে আমি ফেরত আসব। We have to U-turn. We have to change ourselves. এখানে কোন মা বোন কি ওয়াজ শুনতেছে? মহিলাদের প্যান্ডেল আছে নাকি? নাই, তাই দরকার নেই, থাকলে কিছু কথা কইতাম। দুই, তাহলে প্রথম দায়িত্ব কি? সবাই বলেন, আরো জোরে বলেন না, বলেন না। কে কে ফেরত আসতে চান? একটু করে সবাই হাত নামিয়ে যাবো। এখন আসলে চান কিনা বলেন তো? এক মিনিট আবার ভালো করে ভেবে দেখেন। যারা চায় তাদের দায়িত্ব দিয়ে যাব আমি, যারা ফেরত আসতে চাইবে তাদের কি দিয়ে যাব? দায়িত্ব। এই দায়িত্ব আল্লাহ বুঝে নেবেন, দেওয়ার কাজ আমার, বুঝে নেবেন কে? আর যদি আমি কখনো আবার আসি বুঝে নেব। এবার বলেন ফেরত আসবেন কে কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিনাব ফেরত আসবেন তো না? তাহলে ফেরত আসার জন্য আগামী 40 দিন তো আর নাই। রমজানের বাকি কয়দিন আছে? 30 দিন ধরেন। এই 30 দিনের একটা লেসন আমি আপনাদেরকে দিতে চাই। আপনারা কি নিতে রাজি আছেন? নিবেন ভাই? নিবেন। মনে রাখবেন শাবান হলো রমজানের প্রস্তুতিমূলক মাস। মারহাবা জোরে বলেন। প্রিপারেশন ছাড়া যদি পরীক্ষার হলে কেউ যায় সে খারাপ করবে। প্রস্তুতি ছাড়া পরীক্ষার হলে গেলে কখনোই সে ভালো করবে না। আর প্রস্তুতি নিয়ে যদি পরীক্ষার হলে যায় অবশ্যই ভালো হবে। যদি আজকের মাহফিলটা যদি 10-12 জন বলতেন আমরা বাস গাড়ি দিব, একজনের উপরে তেরপাল দিয়া দিবে, হুজুর আসি ওয়াজ করে ফেলবে, 2 দিনের মধ্যে করে ফেলানো, সুন্দর হতো না? মাসকে মাস প্রস্তুতি নিয়েছেন, সেজন্য এত সুন্দর হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। আগামী 30 দিন প্রতিদিন অন্তত আধা পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? জোরে কোন কয় পৃষ্ঠা? 1 পৃষ্ঠা বলবো না, আধা পৃষ্ঠা কোরআন শরীফ পড়তে পারবেন?
এরকম একজন যুবক, আমি সাহসী যুবক দেখতে চাই, দাঁড়িয়ে যাবে সাহস করে, পারবে, বাঘের মতো সাহস যার আছে। এটা সহজ কাজ না। কি কয়, কি তা কয়, শিওর? আমি চেয়েছিলাম একজন, 1 2 3 4 5। তুমিও পড়বা? তুমি? ইউ? ওয়াও, আউটস্ট্যান্ডিং। কি নাম তোমার বাবা? জিল্লুর রহমান সৌরভ। দেখিও সূরা ফাতিহা আধা 20টা আছে। তুমি শুধু সূরা ফাতিহা কোরআন শরীফের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ে বললে হবে না, তোমাকে কোরআন শরীফটা খুলতে হবে। কথা বলো ঠিক কিনা বলেন? দেখেন বাটেরার মাহফিল কমিটি, আপনারা দেখেন আপনাদের মাহফিলে আজকের শ্রেষ্ঠ আইডলরা দাঁড়িয়ে গেছে, গোটা বাটেরার শ্রেষ্ঠ সন্তানরা দাঁড়িয়ে গেছে, যারা শপথ করছে আগামী 30 দিন তারা প্রতিদিন আধা পৃষ্ঠা করে কোরআন শরীফ পড়বে। মারহাবা, জোরে বলেন। ধন্যবাদ আপনাদেরকে, আল্লাহ কবুল করুক। এখন আর দাঁড়াইতে হবে না, এখন হাত তুললে হবে। আগামী 30 দিন, আগামী 30 দিন, আগামী 30 দিন 5 ওয়াক্ত নামাজ অন টাইম, টাইম মতো পড়তে পারবেন কে কে? একটু হাত তুলেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। আপনি টেকনিক করে ফেলেছেন, আল্লাহ তৌফিক দিলে কই সালা কি করছে একটু হালকা তো বলবো আল্লাহ আমি তৌফিক দাও নাই পড়তে পারি না, এটা করবেন। গেল আগামী 30 দিন হালাল ব্যবসা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ব্যবসায়ীকে ছাড়া তারা হাত তুলবে। এখানে ব্যবসায়ীকে গেছে, হাত তুলেন দেখি। দোকান আছে, পানের দোকান, চায়ের দোকান, হোটেল, রেস্টুরেন্ট আসেনি? আছে না? আগামী 30 দিন হালাল ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ? বলেন না আরো জোরে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। এবার চাকরিতে আগামী 30 দিন ঘুষ নেব না। কথা বলে ঠিক কিনা জোরে বলেন। 2 নাম্বারই করব, বড় লোক দেখলে ফাইল ছেড়ে দেব, ছোট লোক দেখলে ফাইল ফালাই দিব, এমন হবে। আগামী 30 দিন চাকরি করব হালাল, কারণ আগামী 30 দিনের ইনকামের ভিতরে ওই যে টাকা পাবো ওখান থেকে হয়তো সেহরি কিনতে হবে, ওখান থেকে ইফতার কিনতে হবে, ঠিক কিনা বলেন। সেজন্য আগামী 30 দিন সুদ আর ঘুষ এই দুইটা থেকে পরিপূর্ণ কে মুক্ত থাকতে পারবে? হাত। আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত। মারহাবা, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। তাহলে এক, আমরা আগামী 30 দিন কোরআন শরীফ পড়তেছি আধা পৃষ্ঠা করে ইনশাআল্লাহ। যারা পারবেন 1 পৃষ্ঠা আলহামদুলিল্লাহ, যারা পারবেন 1 পারা আরো আলহামদুলিল্লাহ। আগামী 30 দিন আমরা নামাজ পড়তেছি। আগামী 30 দিন আমরা হালাল ব্যবসা করছি। কেন করব হালাল ব্যবসা? কারণ আমার নবী বলছেন তালাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। হালাল রুজি ইনকাম করা ফরজগুলোর পরের ফরজ, ঠিক কিনা কথা বলেন। আপনি খবরদার ওজনে কম দিয়েন না, আপনি খবরদার বেজাল মিশায়েন না, আপনি খবরদার মিথ্যা কথা বলিয়েন না, আপনি খবরদার পচা মাছকে জেতা মাছ বলিয়েন না, আপনি মহিষের গোশত দিয়ে গরুর গোশত করেন না। কেন? মনে রাখবেন, পেট যদি ফ্রেশ না হয় তারাবির নামাজ কবুল হবে না। পেট যদি ঠিক না হয় তাহাজ্জুদের নামাজ কবুল হবে না। পেট যদি ঠিক না হয় রমজান মাসের ইবাদত কবুল হবে। আর যে রমজান পেল জান্নাত নিশ্চিত করতে পারল না, তার মতো বদবখত, তার মতো বদনসিব, তার মতো বদকপাল আর নাই, আর নাই, আর নাই, ঠিক কিনা বলেন। শোনেন, আগামী 30 দিনের ভিতরে একটা দিন আছে লাইলাতুন নিসফে মিন শাবান। আমি গত বছরও বলেছিলাম, এবছর আবার স্মরণ করিয়ে দিচ্ছি। ওই দিন আমাদের আমলনামা
আল্লাহর দরবারে পেশ করা হবে 1 বছরে। ধরুন আপনার আমলনামাটা নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহর সামনে, আল্লাহর কুদরতের সামনে, তখন আপনি বেগানা মেয়ের সাথে ফোনে কথায় ব্যস্ত। আপনার আমলনামা আল্লাহর সামনে যাচ্ছে, তখন আপনি কিতা কর, ইতারা খারাপ আউকা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার, হ্যাঁ সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, হ্যাঁ সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে, আর সমওয়ালার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সমওয়ালার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন, আর সবই ভুলিব কিন্তু তোমায়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। লাইলাতুন নিসফে মিন শাবান ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। সেদিন লিস্ট দিয়ে দেওয়া হবে কার কার জান কবজ হবে আগামী বছর, লিস্ট দিয়ে দেওয়া হবে কে আগামী বছর ভাটেরার মাহফিলে থাকবে না, লিস্ট দিয়ে দেওয়া হবে। সেজন্য আমার নবী এই শাবান মাসের অনেক বেশি বেশি ইবাদত করতেন, রোজা রাখতেন বেশি বেশি। জিজ্ঞেস করা হলো আপনি শাবানে এত বেশি রোজা রাখেন কেন? তখন আমার নবী জবাব দিয়েছেন, শাবান মাসে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়, আমি চাই যে আমার আমলনামা যখন পেশ হবে আমি রোজাদার অবস্থায় থাকি, হয়তো আমি সেহরিতে অথবা ইফতার। ওই রাত, যেই রাত লাইলাতুন নিসফে মিন শাবান, সেই রাতে বনি কালব গোত্রের মেষের ছাগলের ক্যাশ পরিমাণ বান্দাকে আল্লাহ মাফ করে দেবে। সাবধান মুসলমান, 2024 চলে গেছে, একটা বছর যখন যায় 3,15,00,000 সেকেন্ড জীবন থেকে চলে যায়। আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও 2024-এর সেই শবে বরাত যখন আমি এসেছিলাম আপনি আর কোনদিন ফেরত আনতে পারবেন না, চলে গেছে। 2024-এর এ বাচ্চা কথা বলিও না, মাহে রমাদান চলে গেছে, আর ফেরত আনতে পারবেন না। এই 2025 যেন চলে না যায়, যাওয়ার সময় যেন কথা বলে বলে যায়, ঠিক কিনা বলে? হুট করে রোজা শুরু হলো, পরের দিন ঈদ হয়ে গেল, আপনি বুঝতেই পারলেন না কি রোজা আপনি রাখলেন, কি সেহরি আপনি করলেন, কি তারাবি আপনি পড়লেন, কি তিলাওয়াত আপনি করলেন। এমনটা যেন না হয়। আস-সাইমু আলা সালাসাতি আকসামিন, রোজাদার 3 প্রকার, একটা উমুম, একটা খুসুস, একটা খুসুসুল খুসুস। একদল হলো যারা রোজাও রাখে, মিথ্যাও বলে, গীবত করে, 2 নম্বরি করে, বাটপানি করে, জুলুম করে, আমানতের খেয়ানত করে, এটা রোজা
রোজা নয়, এটা মিথ্যা প্রহসন। আরেক দল হলো রোজা রাখে, মিথ্যা শোনে না, গীবত করে না, মিথ্যা শোনে না, গীবত করে না, জুলুম করে না, অত্যাচার করে না। কানের রোজা, মুখের রোজা, চোখের রোজা, হাতের রোজা, পায়ের রোজা, দিলের রোজা। আরেক দল আছে যারা 1 মাস প্রস্তুতি নেবেন, টোটাল অ্যাপ্রোপ্রিয়েট, যাদের পুরো রমজান কাটবে তিলাওয়াতে তিলাওয়াতে, তাসবিতে তাসবিতে, জিকিরে জিকিরে, দুরুদে দুরুদে। আমি এমন এক ঘটনা এখন বলবো, দিল ঠান্ডা হয়ে যাবে। আমি অনেক কষ্ট করতেছি এই জায়গায় যাওয়ার জন্য, আসি গেছি আমি এই জায়গায় এখন। ধরেন রমজান চলে গেল, কি চলে গেল? ও হন না বাজ হস্টন না হলো, সারে দিব, আবু ছেড়ে দিব। রমজান চলে গেল মনে করেন, ধরেন মাহে রমজান একটা গুহা, কি গুহা ছিলেন তো, টানেল, টানেল। 30 দিন একটা টানেল পাড়ি দেবেন আপনি। জীবনে একবার শুধু আপনি সুযোগ পাবেন ওই টানেল দিয়ে যেতে। ধরেন 2টা কাফেলা যাচ্ছে টানেল দিয়ে। প্রথম কাফেলা যখন টানেল দিয়ে ঢুকতেছে বা গুহা দিয়ে, পায়ের নিচে কি কাটার মতো কি জানি লাগছিল, তারা পায়ে ফুটতেছিল কাটার মতো। অন্ধকার টানেলের ভিতরে দেখতেছে না, গুহার ভিতরে। হাতে কয়েকটা নিয়ে পকেটে নিল, বাইরে গেলে দেখবে আলোতে। যখন বাইরে পৌঁছে গেল দেখে হাইরে এগুলো তো কাটা না, সব হীরার টুকরা। আর আরেক দল করলো কি, একটাও নিল না, বলে আমার কি দরকার এগুলো কুড়িয়ে নেওয়ার, আমি চলে যাই। ওই পারে গিয়ে যখন দেখে তারা যেগুলো কুড়িয়ে নিয়েছে সেগুলো সব হীরা, আর তারা যেগুলো নিয়ে আসে নাই সেগুলো সব হীরাই ছিল। এখন যারা কুড়িয়ে নিয়েছে তারাও আফসোস করতেছে, যারা নেয় নাই তারাও আফসোস করছে, যারা নিয়েছে তারা আফসোস করছে, ইস আর 2টা যদি বাড়াই নিতাম। কথা বললে ঠিক কিনা ধরে বলেন, আর 2টা যদি টুকরা নিতাম তাহলে আরো 10 বছর এগুলো বিক্রি করে জীবন চালাইতে পারতাম, ঠিক কিনা বলেন। আর যারা একেবারে নেয় নাই তারা বলছে হাই হাই হাই, যদি শুধু একটা অন্তত নিতাম। সেম রমজান যখন শেষ হয়ে যাবে, ঈদের চাঁদ যেদিন উঠে যাবে, কিয়ামতের মাঠে একদল আফসোস করবে, ইস আমি তো 2025 সালের মাহে রমজানে পরিপূর্ণ সুস্থ ছিলাম, আর 2টা রাকাত নফল নামাজ যদি পড়তাম, আমার তো সুযোগ ছিল, আমার তো শক্তি ছিল, আমার পায়ে শক্তি ছিল, আমার হাতে শক্তি ছিল, আমি নামাজ জানতাম, আমি মুসলমানের ছেলে, মসজিদ আমার ঘরের দুয়ারে, কোরআন আমার ঘরের আলমারিতে, আমি সব জানতাম। শুধু একটা মোবাইল ফোন ঘন্টার পর ঘন্টা সময় শেষ করে দিয়েছে। আরেকটা রাকাত যদি পড়তাম এই আফসোস করবে। আর যারা একেবারেই পড়ে না, রমজান কেন, আপনার বয়স ধরেন আপনি 60 বছর বয়স, একটা টানেলের ভিতরে আছেন, 80 বছর একটা গুহার ভিতরে আছেন, ওই পারে গিয়ে আফসোস যেন করতে না হয়। সেদিন ভাটেরার মাহফিলের দিন রাস্তার কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম, মাহফিলে যদি বসতাম অন্তত হুজুরের মুখে মুখে একটা দরুদ পড়া হয়ে যেত, হুজুরের সাথে সাথে একবার আল্লাহ জিকির হয়ে যেত। কিয়ামতের মাঠে দেখবেন প্লাস মাইনাস করার পর আর একটা
একটা দরুদ শুধু লাগতেছিল, এটা পেয়ে গেলেই জান্নাত চলে যেতে পারতেন। একটা দরুদ কম পড়ে গেছে, একটা জিকির কম পড়ে গেছে, সেদিন ডেকে বলবেন জয়নুল আবেদিন কাদরি হুজুর আরেকটু ডেকে, আরেকটু বুঝায়া, আরেকটু চাপে ধরে বসাই দিতেন মাহফিলে। আজকে আমারও আর কিছু জিকির থাকতো, আমিও কিছু জান্নাতে যাওয়ার সুযোগ পেতাম। এজন্য মনে রাখবেন, সাবধান, মাহে রমজান আসে বান্দার গুনাহকে ধুয়ে মুছে শেষ করে দেওয়ার জন্য। এই রমজানে আপনি যেন একজন নেককার বান্দা হিসেবে দরজা খোলে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রথম আয়াত তো 20 মিনিট বলছিলাম, প্রথম আয়াতই চলে গেছে 1 ঘন্টা, আর 2টা আয়াতকে বলে যাবো এবার। মারহাবা। সেকেন্ড আয়াত সবচেয়ে বেশি সমস্যা বর্তমানে, যেটা মুসলমানদের অনৈক্য। কথা কোন ঠিক কিনা জোরে বলে? তুই অমুক, তুই সমুক, তুই এটা, তুই ওইটা, তুই এই, তুই সেই, এগুলো বন্ধ করে মুসলমানদের এক হয়ে যেতে হবে। তবে শর্ত হলো নবীজির মুহাব্বতের উপর। ঠিক কিনা কথা বলেন? কিসের উপর বলেন তো? নবীজির মুহাব্বতের উপর। আল্লাহর কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। মুমিনরা সবাই ভাই ভাই, ভাই ভাই, ভাই ভাই, ভাই ভাই। তুমি ক্ষমতার চেয়ারের জন্য কত বছর আমার দিকে তাকাও নাই? কথা বলে না ঠিক কিনা? সামান্য একটা ক্ষমতার জন্য কত বছর আমি তোমার দিকে তাকাই নাই। মনে রাখবেন, প্রথমে হলো ঈমান, 1 নম্বরে কি? 2 নম্বরে হলো দেশ, কি? 3 নম্বরে হলো দল। 1 নম্বরে কি? 2 নম্বরে কি? 3 নম্বরে কি? দল। মনে রাখবেন, আপনি আওয়ামী লীগ না বিএনপি না জামাত না জাতীয় পার্টি না মোমবাতি, যেটাই আপনি হন, সবার আগে হলেন আপনি মুসলমান। ঠিক কিনা কথা জোরে বলেন, হাত করে বলেন ঠিক কিনা বলেন। আমাদের প্রথম পরিচয় মুসলমান, সেকেন্ড পরিচয় মুমিন। মুসলমান থেকে মুমিন কেমনে হয়? মুসলমান থেকে মুমিন হওয়ার প্রধান শর্ত হলো নবীর মুহাব্বত। ঠিক কিনা? যার দিলে নবীর মুহাব্বত আছে, সে চামার হোক, সে মুসি হোক, সে 2 টাকার পানের দোকানদার হোক, তার স্থান আমার মাথার উপরে থাকবে, আমার কলিজার ভিতরে থাকবে। আর যার কাছে নবীর মুহাব্বত নাই, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, বাকি সব ছাড়তে পারি। ঠিক কিনা কথা বলেন? আমি জয়নুল আবেদিনের বক্তব্যে যদি কোনোদিন আমার নবীর শানে এক শব্দ বেয়াদবি দেখেছেন, একটা শব্দ চয়নে যদি কোনোদিন ছোট করতে দেখেছেন, খাটো করতে দেখেছেন, আমাকে ফোন করবেন। আমি লাইভে এসে পৃথিবীর সামনে তওবা করব, 1 বার না 1000 বার তওবা করব। যদি তওবা না করি আমাকে বয়কট করবেন, আমার পিছে নামাজ পড়বেন না, আমার বক্তব্য শুনবেন না, কারণ নবীর মুহাব্বত যার নাই, তার সাথে কোনো সম্পর্ক নাই। এমনি হুঁশিয়ার আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? মগজে কুরআন রূহে ঈমান জান ও দিন হস্তে হুব্বে রহমাতাল লিল আলামিন।
কোরআনের মগজ, ইমানের রূহ, দ্বীনের জান হলো আমার নবীর মোহাব্বত। ঠিক কিনা বলেন? খবরদার, আমরা অনেকে নবীজিকে ছাগলের পিছে পিছে দেখি, মেরাজের রাতে জিবরিলের আগে আগে দেখেন না? ঠিক কিনা বলেন না হুজুর? আমাদের অনেক ভাইয়েরা আছেন, আমাদেরই ভাই, আমরা অনেকে, আমি নিজের কথা বলি, কারো দোষ আমি দেই না। মনে রাখবেন, নবীজি হলেন রাহমাতাল লিল আলামিন। উনি শুধু মানুষের রহমত না, উনি ছাগলেরও রহমত, উনি উটেরও রহমত, উনি ভেড়ারও রহমত, উনি দুব্বারও রহমত, উনি হরিণেরও রহমত, উনি গাধারও রহমত, উনি খচ্চরের রহমত, উনি আসমানের রহমত, উনি জমিনের রহমত, উনি চন্দ্রের রহমত, উনি সূর্যের রহমত, উনি গ্রহ নক্ষত্রের রহমত। উনি দয়া করে মদিনায় শুয়ে আছেন আমাদের জন্য। ঠিক কিনা? উনি চাইলে চাঁদে থাকতে পারতেন, উনি চাইলে জান্নাতে থাকতে পারতেন, কোথাও ওনাকে কেউ বাধা দিত না। উনি মদিনায় শুয়ে আছেন আমাদের জন্য। এজন্য নবীজির ক্ষেত্রে কথা বলতে যদি না পারেন চুপ থাকবেন, কিন্তু নবীজিকে ছোট করা হয় এমন কোন কথা বলবেন না। প্রত্যেকটা দায়ীর প্রতি আমাদের করজোরে মিনতি। এই কারণে আপনি আমাকে মাজার পূজারি বললে আমার কিচ্ছু আসে যায় না। এজন্য আপনি আমাকে ভণ্ড বলতেই পারেন, এজন্য আপনি আমাকে বেদাতি বলতেই পারেন। আমি নবী 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 করে করেই জীবন কাটিয়ে দেব। আপনি বলেন, কারণ আমি দেখেছি। আমি গত সপ্তাহে একদিন সাতক্ষীরা মাহফিলে গেছিলাম একা, বিমানে, সুন্দরবনের খুব কাছে। আমি এমন একাকিত্ব ফিল করেছি, সবসময় আমার সাথে ছেলে পেলে থাকে, আমার দম যেন বন্ধ হয়ে যাবে। সেদিন আমি অনুভব করলাম আমি একা চট্টগ্রাম থেকে সাতক্ষীরা যাইতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, যেহেতু ওনারা আমার ফ্লাইটের টিকিট দিয়েছেন শুধু। অথচ কবরে, নদীর পারে, পুকুরের পারে, বাঁশ গাছের নিচে, চা বাগানের কোনায় বাবা যিনি তোমাকে ছাড়া একদিন কাটায় নাই, তিনিও কবরের পাশ থেকে ফেরত আসবে। মা যিনি তোমাকে ছাড়া একবেলা খায় নাই, রাতে 3টায় বসে আছে তোমার জন্য, তিনিও চাইলে সর্বোচ্চ কবরের পার পর্যন্ত যেতে পারবে। বন্ধু তো জানাজা পড়ার টাইমই থাকবে না। এই যুগে কি আর জানাজা পড়তে যায় মানুষ? ফেসবুকে একটু লিখে দেয় শুধু, অমুক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যায় না। জানাজাও ফেসবুকে, ফাতিহাও ফেসবুকে, বিয়ের কার্ড দিতে অন্তত আগে ঘরে ঘরে যেত, এখন অল মার্ক করে মেসেঞ্জারে দিয়ে দেয়, হোয়াটসঅ্যাপে দিয়ে দেয়। এটাই পৃথিবী। সবাই কবরের পার পর্যন্ত যাবে, আরেকজন কবরের ভিতরে যাবে, তিনি হলেন আমার নবী। হাত তুলে বলেন ঠিক কিনা? আপনি ওনাকে মহব্বত করবেন না? আপনি ওনাকে ভালোবাসবেন না? আমি মনে মনে ভাবছিলাম, আমার নবী যখন আসবে প্রশ্ন করতে, মুনকার নাকির যখন প্রশ্ন করবে, ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নূরানী জাত সম্পর্কে তুমি কি বলতে, কি ভাবতে, কি লিখতে, কি শুনতে, কি জানতে, কি মিছিল করেছো, কি স্লোগান দিয়েছো, কি তাফসীর করেছো, তখন আমি চাই যে আমার নবী বলুক। উত্তরটা নবী দিয়ে দেখ। এই মুনকার নকির, তাকে তো আমি চিনি। এরপর নবী যদি বলেন কি চাস রে, তুই কি চাস, আমি বলবো ইয়া রাসূলুল্লাহ, হয়তো আপনি আমার কবরে থেকে যান, অথবা আপনার সাথে আমাকে নিয়ে যান।
আমার নবীর প্রেমটার ব্যাপারে আমাদেরকে কোনো কম্প্রোমাইজ করতে বলবেন না। আমরা পৃথিবীর সমস্ত ক্ষমতাকে লাথি মারতে পারি, নবীজির মোহাব্বতের জায়গাটাকে আমরা বিন্দু পরিমাণ ছাড় দেব না। তো আল্লাহ বলছেন তোমরা ভাইয়ে ভাইয়ে মিলে যাও। আল্লাহ বিনিময়ে পাবো কি? বিনিময়ে পাবে রহমত। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। এই রহমত শব্দ নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করতে করতে হয়রান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কষ্ট না হলো নরত্ববাজি সাইন। আমি রহমত নিয়ে অ্যাকর্ডিং টু সায়েন্স রহমত কি বলছি। আমরা ভাই বিজ্ঞান জানি, একটু মানুষ কমেরই আমগো, আমাদের একটু পরিস্থিতি কম, ভাইরাল কম আর কি। এমনি জানি ভাই, টুকটাক শিখেছি। আপনি যদি বলেন ইনশাআল্লাহ জয়নুল আবেদিন কাদের 2 ঘন্টা আরবিতে কথা বলেন, ইনশাআল্লাহ পারবো। আলহামদুলিল্লাহ الذي أعلى منزلة المؤمنين بكريم خطابه ورفع درجات العالمين بمعنى كتابه وخص المستنبتين منهم بمجيد العسابة وصوابه. ما هو الرحمة؟ الرحمة عظيم ورحمة كبير ورحمة عميق. هذا محمد رسول الله صلى الله عليه وسلم. ولازم علينا أن نحب حبا كثيرا في الدنيا لحصول قربة الله تعالى في الآخرة. إن رسول الله صلى الله عليه وسلم هذا عظيم، شخص عظيم، هذا شخص عميق، هذا نور من نور الله. কি বলেন? We have to know about our prophet. জানলেই তো ভালোবাসবেন, না জানলে ভালো কেমনে বাসবেন? আগে জানতে হবে, তারপর চিনতে হবে। ঠিক কিনা জোরে বলেন। শোনেন আপনি, লিসেন, অ্যাকর্ডিং টু সায়েন্স হোয়াট ইজ রহমত। বিজ্ঞানীরা রহমত নিয়ে গবেষণা করেছে। তারা দেখছে মায়ের দুধ, মায়ের দুধ যেখানে আল্লাহ পৃথিবীর সমস্ত ভিটামিন ঢুকিয়ে দিয়েছে, জমজমের পানি যেখানে আল্লাহ পৃথিবীর সমস্ত ভিটামিন মিনারেলস দিয়ে দিয়েছে, একজন শিশুর জন্য মায়ের বুকের দুধ হলো আল্লাহর রহমত। রহমত কি? রহমত এই যে আপনি দেখেন, নিউটন আবিষ্কার করেছে গ্রেভিটেশনাল ফোর্স। কি বলেন না? সায়েন্সের ছেলেরা আছে না এখানে? গ্রেভিটেশনাল ফোর্স, মধ্যাকর্ষণ শক্তি। মধ্যাকর্ষণ শক্তির কারণে এক একটা গ্রহ যখন আপন আপন কক্ষপথে চলে, তারা একটা একটাকে টানে। যে কোনো মুহূর্তে সংঘর্ষ হতে পারে এবং একটার সাথে একটা সংঘর্ষ হলে সব ধ্বংস হয়ে যাবে। তো বিজ্ঞানীরা দেখলো তারা বারবার একটাকে একটা টানে, বুধ মঙ্গলকে টানে, মঙ্গল বৃহস্পতিকে টানে, এভাবে একটাকে একটা টানে, কোনো মতে লাগে না কেন? তখন তারা দেখলো ওখানে আরেকটা ফোর্স আল্লাহ রেডি করে দিয়েছেন, যেটা হলেন এক্সপেনশনাল ফোর্স। বলছে ওই এক্সপেনশনাল ফোর্স হলো রহমত। ও ভাই সুবহানাল্লাহ হন না বাজি? আমার আল্লাহ আসমানের মধ্যে এক্সপেনশনাল ফোর্স দিয়েছেন। বিজ্ঞানীরা দেখছেন এটাই হলো রহমত। এই এক্সপেনশনাল ফোর্সের কারণে গ্রহগুলো একটার সাথে একটা বাড়ি খায় না, কাছে আসে আবার দূরে চলে যায়, কাছে আসে আবার দূরে চলে যায়, কাছে আসে আবার দূরে চলে যায়। এরপরে সূর্য একটা জ্বলন্ত গ্রহ, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ হইন, 1 মাস পরে হইন, 1 মাস পরে। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যের সামনে পৃথিবী একটা মার্বেলের মতো। সূর্য নিয়ে আর একটা কথা বলে দিই, মাঝখানে মোহব্বতের কথা মনে পড়ছে আমার নবীর।
আল্লাহ কোরআনের সূরা হাদীদ আয়াত নম্বর 3 বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। এই চারটা প্রশংসা আল্লাহ আমার নবীর করেছেন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। আমার নবী হলেন প্রথম। আল্লাহর পরে এই পৃথিবীতে প্রথম সৃষ্টি হলেন আমার নবী। এই কায়নাতের মধ্যে আল্লাহর প্রথম সৃষ্টি। নবীজি বলছেন আল্লাহ আমার নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছে। তিনি শেষ, মানে সমস্ত নবীদের শেষে তিনি এসেছেন। তিনি জাহের, তার মানে তার শান আজমত কোরআনের পাতায় পাতায় আয়াতে আয়াতে জাহের। আর তিনি বাতেন। সূর্য আমরা কেউ দেখি নাই, আমরা সূর্যের আলো দেখেছি। কি দেখেছি বলেন না? আলো। সূর্য দেখা আমাদের পক্ষে সম্ভব নয়। সূর্যের আলোর দিকে আমরা তাকাই। সূর্য যেভাবে আমরা দেখি না, আমার নবীর আসল জাত আমরা কেউ দেখি নাই। জিবরিল আমিন ৭২,০০০ বার দেখেও নবীজিকে চিনতে পারে নাই। আমরা কিভাবে চিনব? সুতরাং বুঝতে হবে আমরা যা দেখেছি নবীজির জাহের দেখেছি, নবীজির বাতেন একমাত্র আল্লাহ জানে। ঠিক কিনা কথা বলে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জ্বলন্ত গ্রহ সূর্য, এখান থেকে যে রে আসে, রে ঘন্টায় কয়েক লক্ষ মাইল স্পিডে আসে। রেডিও অ্যাক্টিভ রে, আল্ট্রা ভায়োলেট রে, ইলেকট্রোম্যাগনেটিক রে, এক্স রে, অতি বেগুনি রশ্মি। সূর্য ওঠার সাথে সাথে মানুষ মরে যেত, সাথে সাথে। বিজ্ঞানীরা বলছে মানুষ মরে না কেন? সূর্যের আলোতে মানুষের কোনো ক্ষতি কেন হচ্ছে না? তখন তারা দেখলো আমার আল্লাহ সূর্য এবং পৃথিবীর মাঝখানে 4টা স্তর দিয়েছেন। আরো জোরে বলবেন না? তার মধ্যে একটা স্তরের নাম হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার, আরেকটার নাম হচ্ছে আয়নোস্ফিয়ার, আরেকটার নাম হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, আরেকটার নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। আল্লাহু আকবার, জোরে বলেন। এই 4টা স্তর পানি যেভাবে ফিল্টার হয়ে হয়ে ফ্রেশ হয়ে যায়, সূর্যের আলো ওই 4টা ওজন স্তরের মধ্যে ফিল্টার হতে 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 সর্বশেষ পৃথিবীতে আসে ভিটামিন ডি হয়ে। ওই 4টা স্তর হলো আল্লাহর রহমত। আর জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। সকালবেলা কে কে ঘুমান? নামাজের পরে হাত তুলেন তো। নামাজের পরে ঘুমাও, মানে নামাজ পরে ঘুমাও। আর কি ঘুমাও? আর কে? আচ্ছা গেল, পাইছি। দুপুরে ভাত কে 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 ঘুমাও? আচ্ছা, আসরের পরে কেউ ঘুমায় এমন আছে? হ্যাঁ, একজন আছে। শোনেন হাদিস, শোনেন নাসাই শরীফের হাদিস। 3 প্রকার ঘুম। একটা হলো হাইলুলা, একটা হলো কাইলুলা, একটা হলো আইলুলা। কাইলুলা হলো দুপুরের ঘুম, এটা হলো সুন্নাহ। দুপুরে খাবার খেয়ে আপনি 15 থেকে 20 মিনিট মাথা রেখে একটু ঘুমাবেন, এটা সুন্নাহ। হাইলুলা হলো ফজরের নামাজের পর ঘুমানো, এটা ক্ষতিকর। আর আইলুলা হলো আসরের নামাজের পর ঘুম, এটা একেবারে ভয়ঙ্কর ক্ষতি। বলে কেমনে কি? আচ্ছা, জোহরের পরে কেন ঘুমাবো? বিজ্ঞান গবেষণা করছে। কারা গবেষণা করছে? বিজ্ঞানীরা বলছে দুপুরের ভাত খাওয়ার পরে আমার নবী যে একটু 15 মিনিট, আবার 3 ঘন্টা না, সর্বোচ্চ আধা ঘন্টা ঘুমাইতে বললেন কেন? হাই হাই, 1450 বছর আগে আমার নবী কি বলে গেলেন। পরে তারা গবেষণা করে দেখলো আমরা যখন দুপুরে খাই, আমাদের পাকস্থলী যখন খাবারগুলো হজম করে, তখন পাকস্থলীতে যে রক্ত আছে এই রক্ত সাফিসিয়েন্ট হয় না। তারা ব্রেইন থেকে পাকস্থলী রক্ত টানে, রক্ত পাকস্থলীতে ব্রেইন থেকে যায়,
এবং ওই রক্ত পাকস্থলী রক্তের সাথে মিশে সারা শরীর থেকে পাকস্থলীতে রক্ত যায়, সেগুলো সব একসাথে ফোর্স ক্রিয়েট করে খাবারগুলো হজম করায়। তো সেই মুহূর্তে যদি আপনি ব্রেনের কোনো কাজ করেন, আপনি কম্পিউটার টিপেন, আপনি পড়ালেখা করেন, আপনি কোনো কঠিন কাজ করেন, আপনি ব্রেনে স্ট্রোক করার সম্ভাবনা আছে। এজন্য আমার নবী 1450 বছর আগে জানিয়ে দিয়েছেন, আপনি দুপুরে একটু করে ঘুমাবেন ভাত খাওয়ার পরে, যাতে রক্তগুলো নিজের কাজ শেষ করে আবার ব্রেনে চলে আসতে পারে, আপনি যেন কাজ করলে কোনো ক্ষতি না হয়। রহমত। কিন্তু আসরের পরে আপনি ঘুমাবেন না। যারা আসরের পরে ঘুমাবে তাদের এমন রোগ হবে যে রোগের ওষুধ পৃথিবীতে পাওয়া যাবে না। এটা আইলুলা, ইল থেকে। আর হাইলুলা হলো ফজরের নামাজের পর ঘুমানো। এই শুরুতে যে বলেছিলাম বরকত আসে ফজরে, কি আসে বলেছিলাম? বরকত এসে আপনার ঘরে দিয়ে গেল, আপনি বরকতটা নিয়ে ঘুমাই গেলেন, হবে না। আপনি বরকত নিয়ে কাজে নেমে পড়বেন। বিজ্ঞানীরা অবাক হয়ে যাচ্ছে। কোরআনের প্রতিটি আয়াত বিজ্ঞান কিছু খবর পেয়েছে, কিছু এখনো খবর খুঁজতেছে। এই যে তাহাজ্জুদের নামাজ আছে না? আছে। আমাদের সমাজ আজকে ইসলামী সমাজ হয় না কেন? কারণ আমাদের সমাজের নেতা হয় তিনি মসজিদের বারান্দাও যায় না। অথচ সমাজের নেতা হওয়ার দরকার, লিডার হওয়ার দরকার যিনি তাহাজ্জুদের নামাজ পড়েন। যদি বলেন কেন? কারণ বিজ্ঞানীরা গবেষণা করেছে তাহাজ্জুদ নিয়ে। রাতে 3টা বাজে ঘুম থেকে উঠে যাওয়া, এটা আবার কি? আমার কাছে বই আছে সুন্নাতে মুস্তাফা এন্ড জদিদ সায়েন্স, নবীর সুন্নাত এবং বিজ্ঞান। ওই বইয়ের মধ্যে এসেছে আমেরিকার একদল গবেষক গবেষণা করেছে, একদলকে রাতে 3টা বাজে ডেকে দিয়েছে একদল মানুষকে, আর একদলকে ঘুম পাড়িয়েছে। যারা রাতে উঠে গেছে, তাহাজ্জুদের টাইমে উঠে গেছে, দেখে তাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা খুব তীক্ষ্ণ, তারা অত্যন্ত শান্ত, তারা অত্যন্ত সবরী, তারা অত্যন্ত ভদ্র, তারা সিদ্ধান্ত জানে, এটা অ্যাপ্রোপ্রিয়েট নেয়। এজন্য যারা তাহাজ্জুদ পড়বে এরা যদি সমাজের লিডার হয়, তাদের প্রতিটা সিদ্ধান্ত হবে সমাজের জন্য কল্যাণকর। ঠিক কিনা কথা বলে? আমার নবীর উপর তাহাজ্জুদ ফরজ ছিল। এখন সমাজের লিডার যারা বানাইছেন, জুমার নামাজের দিন 2 রাকাত পড়ে দৌড় মারে, মনে হয় কারাগারে বন্দি করে রাখছে। হুজুর সালাম ফিরাইছে, জেলখানা থেকে ছাড়া পাইছে। এই লোক যদি লিডার হয়, সমাজ কি সুন্দর হবে? হবে না। তাহলে আপনি রহমত যদি পেতে চান, কি পেতে চান? রহমত। রহমতের মূল্য আপনাকে আগে বুঝতে হবে। কিডনি রহমত, লিভার রহমত, ফুসফুস রহমত, হার্ট রহমত, ব্রেইন রহমত, চোখ রহমত, কান রহমত, আপাতে মস্তক, আপনার বডির প্রত্যেকটা অর্গান আল্লাহর রহমত। আর সবচেয়ে বড় রহমত হলো আমার দয়াল নবী। সুতরাং আপনি মিলেমিশে যান। 3 নম্বর আয়াত যেটা পড়েছিলাম, রব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের হলিউড, বলিউড, ফুটবলার, ক্রিকেটার, গায়ক, নায়ক, সেলিব্রিটির পিছে ঘোরার দরকার নাই। তোমার জন্য সবচেয়ে বড় অনুসরণীয়, অনুকরণীয় জাত হলো আমার দয়াল নবী। ঠিক কিনা কথা বলে? তুমি বাল্যকালে যাও না, যৌবনকালে যাও, কৈশোরে যাও, বয়সকালে যাও, বিবাহিত জীবন দেখো, দাম্পত্য জীবন দেখো, পারিবারিক জীবন দেখো, সামাজিক জীবন দেখো, রাষ্ট্রীয় জীবন দেখো, অর্থনৈতিক জীবন দেখো। 63 বছরে আমার নবীর 63 বছরে 63 সেকেন্ড ভুল পৃথিবীর কেউ বের করতে পারে নাই। ইভেন মুসলমান কেন, খ্রিস্টানরাও চেষ্টা করেছে। জর্জ বার্নার্ড শ, জেবি শ, সে বলছে, ইফ এ ম্যান লাইক মুহাম্মদ ওয়ার টু অ্যাজিউম দ্য ডিক্টেটরশিপ অফ হোল মডার্ন ওয়ার্ল্ড, he could succeed in solving its problem in a way that would bring much peace and happiness. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ব্যক্তি যদি গোটা পৃথিবীর দায়িত্ব নিয়ে নিতেন, ইনি এমন এক পন্থা বের করতেন যে
এই পন্থায় গোটা পৃথিবীতে শান্তি নিশ্চিত হয়ে যেত। আপনি শিশুকালে যান, যিনি দুধমার ঘরে ডান দিকের দুধ পান করেছেন, কোনদিন বাম দিকের দুধ পান করেন নাই, নিজের দুধ ভাইয়ের হক আদায় করেছেন। আপনি যৌবনকালে যান, যিনি আজকে 14 বছর বয়সের যুবক মোটরসাইকেলের আওয়াজে এলাকা কাঁপাচ্ছে। আজকে 15 বছরের যুবক রাত্রিকালীন ক্রিকেট ম্যাচ নিয়ে ব্যস্ত। আজকে 16 বছরের যুবক গার্লফ্রেন্ডের মোবাইলের কার্ড ভরতে ভরতে নিজের টিফিনের টাকা দেয়। কথা জোরে বলেন না ঠিক কিনা? আজকে 17 বছরের যুবক বাবা প্রবাস জীবনে মাথা ফাটাই ফেলতেছে, আর সে এখানে নেতা হইতেছে। আর আমার নবী কি করেছেন? আমার নবী 14 থেকে 19 বছর বয়সে হেলফুল ফুজুল করে মানবতার কল্যাণে কাজ করেছেন। দাম্পত্য জীবন দেখেন, আমাদের অনেক মুরব্বী বড় ভাইরা বিবিকে সময় দেওয়ার মতো টাইম নাই। অফিস অফিস টাকা 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 টাকা, অফিস অফিস টাকা, ব্যবসা, চেক, মাল নামতেছে উঠতেছে। আর আমার নবী পৃথিবীর সবচেয়ে বিজিয়েস্ট পার্সন ছিলেন। এরপরেও প্রতিদিন সকালের সূর্য উঠে গেলে আমার নবী প্রত্যেকটা বিবির ঘরে গিয়ে তাদের খোঁজ খবর নিতেন, তাদেরকে সময় দিতেন। 11 জন বিবির একজনও কোনোদিন নবীজির ব্যাপারে কমপ্লেন করতে পারে নাই। আমি আপনাকে কি করে বলবো আজকে আমার নবীর ক্ষমা কোথায়? আজকে আমরা এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি? 98% মুসলমানের দেশে পুলিশ লাগার কথা না, র্যাব লাগার কথা, সেনাবাহিনীর দরকার পড়ার কথা না। শুধু যদি নবীজির আদর্শ বাস্তবায়ন করতে পারতাম। এখন আপনি ক্ষমতা পাইছেন আমাকে মারবেন, আমি ক্ষমতা পাইলে আপনাকে মারব। এটা ইসলাম সাজেস্ট করে না। আমার নবী যাকে বারবার রক্তাক্ত করেছে, আবার তুলেছে, আবার মেরেছে, আবার তুলেছে, আবার মেরেছে, আবার তুলেছে, আবার মেরেছে, তাদেরকে আমার নবী এক মুহূর্তে মাফ করে দিয়েছেন। 10,000 সাহাবা নিয়ে মক্কার অভ্যন্তরে নবীজি যখন ঢুকছেন, যারা নবীজিকে খেতে দেয় নাই, পড়তে দেয় নাই, বসতে দেয় নাই, হাঁটতে দেয় নাই, বলতে দেয় নাই, চলতে দেয় নাই, তাদের ঘর আমার নবী পুড়ে ফেলতে পারতেন, তাদের গর্দান আমার নবী ফেলে দিতে পারতেন। আমার নবী 1 মিনিটে বললেন, তোমাদেরকে আমি মাফ করে দিয়েছি। আসুন আমরা পাল্টে যাই। ওয়াজ আমি আপনাদেরকে 1000 রকম করে করতে পারবো। ওয়াজ করা বড় কথা না। ওয়াজের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে স্মরণ করিয়ে দেওয়া যে এই মুহূর্তে পৃথিবী থেকে চলে যাচ্ছে আমাদের মতো কেউ। আপনি এখন খবর নেন, শুধু বাংলাদেশে খবর নিতে হবে, গোটা ভাটেরা এলাকায় খবর নেন। সন্তান বুক চাপটাচ্ছে, বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করতেছে, বাবা বুক চাপটাচ্ছে, সন্তান হারিয়ে ফেলতেছে। এই মুহূর্তে পৃথিবীতে আপনি খবর নেন, কত মানুষকে কাফন পরানো হচ্ছে, কত মানুষকে কবরে রেখে। আয় আল্লাহ, কিভাবে সম্ভব বলেন? কিভাবে সম্ভব? একটা ছোট্ট ঘর, ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পেছনে মাটি, উপরে মাটির উপরে মাটি, মাটির উপরে, এই ঘরে আমরা থাকব। কবরের বাঁশ পচে যাওয়ার আগে আমাদের শরীর পচে যাবে, বিজ্ঞানীরা বলছে। এমন জায়গা আপনার লাশ রেখে পরিবার ভাত খাবে, লাশ রেখে আত্মীয় স্বজনরা খাবার খাবে।
এই কবরস্থানের কথা জানার পরেও যদি আমরা পরিবর্তন না হই, মসজিদে না যাই, কি উপায় হবে বলেন? আমি তো মাঝে মাঝে মনে করি যে আল্লাহ কেন দুনিয়াতে পাঠালেন? এত পরীক্ষা, এত পরীক্ষা, এত পরীক্ষা। সবচেয়ে মারাত্মক পরীক্ষা হলো কবরের পরীক্ষা। এখানে যে পার হয়ে যেতে পারবে, হাসর তার জন্য সহজ, পুলসিরাত সহজ, জান্নাত সহজ। এই জন্য প্রতিদিন অন্তত 20 বার মনে রাখবেন আমাকে মরতে হবে। হযরত ওমর নিজের সংসদ শুরু করার আগে একটা লোক নিয়োগ দিয়েছেন যে প্রতিদিন দাঁড়িয়ে বলতো, ওমর তুমি মরে যাবে। আমরা শুরু করার আগে তিলাওয়াত করি, নাচ গাই, কেউ শুরু করার আগে গান গায়, কেউ শুরু করার আগে সালাম দেয়, কেউ শুরু করার আগে কবিতা পড়ে। আর হযরত ওমরের সংসদ শুরু হতো, একটা লোক থাকতো, উনি দাঁড়িয়ে বলতেন, ওমর